তো আজকের এই প্রথম আমি ক্যামেরার সামনে এলাম। সকাল থেকে যেমন দেখলে অনেক ব্যস্ততার মধ্যে শুরু হয়েছিল, যেহেতু আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার, তাই অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে আজকের দিনটা শুরু হলো। আর করে চান পুজো সমস্ত কিছু কমপ্লিট। এবার আমি লাঞ্চটাকে বানাবো, তো চলো আমার সাথে। আর আজকের লাঞ্চও অনেকটাই সিম্পল আছে। তো ভাত করব, ভাতটা রাত্রিবেলাতে করব, ডিনারে ভাতটা বানাবো, সেদ্ধ ভাত করব। আর এখন ধোসা বানাবো আমি, যেহেতু ব্যাটারটা অনেকটাই ছিল, তো বললো আজকে আর ভাত করতে হবে না, তুমি আজকে আমাকে ধোসা বানিয়ে দাও, আমরা ধোসাই খাবো। তো ও এখনো স্নান করেনি, তো আমার স্নান হয়ে গেছে। আর যেহেতু আজকে সোমবার, তো ওই জন্য পুজোটাও কমপ্লিট করেছি। তো আরেকটা জিনিস দেখাই তোমাদের, বাইরে সেই কালকে দেখালাম না যে নোংরা প্রচুর জমা হয়েছে, তো ওইগুলোকে আজকে পরিষ্কার করার জন্য জেসিবি এসছে, তো সেটাও দেখ। জানলাগুলো বন্ধ করে দিলাম, কারণ না প্রচণ্ড ধুলো ঢুকছে। আর এটা প্রায় মাসে একবার করে ওরা এসে এই জায়গাটাকে ক্লিন করে, সামনে যে জায়গাটা খালি আছে ওটা, কারণ বাসে যে কনস্ট্রাকশনটা হচ্ছে, তো ওইটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওইটাতে মনে হয় এবার থেকে ওটাও রেন্ট দেওয়া স্টার্ট করবে। আর এইটাতে মনে হয় আবার নতুন বিল্ডিং হয়তো হবে। যাই হোক, চলো আজকের লাঞ্চটাকে বানিয়ে ফেলি ঝটপট।
খাবারটা এখানে রইল। এভরিওয়ান, আর দুপুরবেলার পর আবার চলে এসেছি, এখন এলাম আবার ক্যামেরার সামনে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 6:30 মতো। আর আজকে আর দুপুরবেলা ঘুমাইনি। অন্যদিন কি হয়, মানে দুপুরবেলা ঘুমিয়ে পড়ি তো না, আমার ওয়েটটা একটু বেড়ে যাচ্ছে। আর আমি জানি যে কিছুদিন পর আমি, যেহেতু আমার আবার কেরিয়ারটাকে আমি রিস্টার্ট করব, তো সেই জন্য ঘুমানোটাও ঠিক না। এমনিতে অনেক দিন আগে থেকে ওটা বন্ধ করে দিয়েছি, তাও মাঝে মাঝে ঘুমিয়ে পড়তাম। তো আজকে ওই জন্য ছাদে চলে গেছিলাম, ছাদে রোদে একটু বসেছিলাম। আর কদিন ধরেই আমার একটু সর্দি লাগছে, কারণ ওটা এমনি হয় আমার, প্রত্যেক মাসে এই টাইমটাতে হয়। তো সেটাই, ওই জন্য একটু রোদে বসেছিলাম। তারপরে নিচে এলাম, নিচে এসে সন্ধে দেওয়া হলো, ওকে কফি করে দিলাম। সেটা হলো, কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম। আর রাত্রে যেমন বললাম একটু সেদ্ধ ভাত করব, তো ওই জন্য ভাতটা ফুটতে দিলাম। আর একটু চাল, ডিম আর আলু দিলাম সেদ্ধ হতে। তো এখন এসে এখানে একটু বসলাম, কারণ হাতে না অনেক দিন দেখুন হাত নখগুলোর অবস্থা কেমন গোল গোল টাইপের হয়ে গেছে। মানে দেখো, ওই হাতেও তাই, মানে এটা আমার রাইট হ্যান্ডও এরকম, লেফট হ্যান্ডেও সেম অবস্থা। মানে আমার জায়গায় সুন্দর লম্বা লম্বা নখ ছিল, সেটা আর নেই। মানে কি হয়েছে, গোল গোল, পুরো গোল গোল হয়ে গেছে। তো অনেক দিন হয়ে গেল নেল পেন্ট, মানে কোনো রকম নেল পেন্ট আমি লাগানো হয়নি, এবড়ো খেবড়ো টাইপের হয়ে আছে। তা ভাবলাম এখন একটু ফাঁকা যখন বসে আছি, হাতে পায়ে একটু নেল পেন্ট লাগাই। তো সেই জন্যই এসছি এখন এই ঘরটাতে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখছো, এটা কি সুন্দর, এটা আমার নখগুলো দেখে বুঝতে পারবে কেমন হয়ে গেছে। যাই হোক, তো এইটা সেই দিন আমরা নিয়ে এসেছিলাম জয়নগর থেকে। তো এটার এখানে সুইচ আছে, সুইচটা দিই, সরি, এই যে এরকম একটা লাইট জ্বলে। তো এই জিনিসটা আমার দেখতে খুব ভালো লেগেছে, আমি এটা নিয়ে এসেছিলাম, এটাকে এখানে লাগিয়েছি। আমাদের বাড়িতে তো এখন আপাতত এসি নেই, ওই জন্য এসির পয়েন্টে ওটা লাগিয়ে রেখেছি। বাবা, এটা তো খুলছেই না। দাঁত দিয়ে খুলতে হলো আমাকে এটাকে। আগের দিনও যে এই সেম কোম্পানির আমি 3টে নেল পালিশ কিনেছিলাম। ওই লাইটটা অফ করে দিই, তো ওটাও তাই, ওটা ওইভাবেই খুলতে হয়েছিল। আমার বর কি একটা কুপন পেয়েছিল, তো সেই দিন আমি এখানে কিছু একটা কাজ করছিলাম, তো আমাকে এসে হঠাৎ করে বলছে নেল পালিশ কিনবে। আমি নেল পলিশ এখন, আমার নেল পালিশ প্রচুর আছে, তো প্রায় সব রকমের কালারই আমার কাছে আছে। আমি বললাম না, নেল পালিশ আমার অনেক আছে, আমি নেব না। আমার বলছে নাও না, 40 টাকায় 3টে। আমরা 40 টাকায় 3টে পাওয়া যাচ্ছে কোথায় গো? তো বলছে আমার কাছে একটা কুপন আছে, ওই কুপনটা লাগালে এই নেল পলিশগুলো মানে 40 টাকায় 3টে পাওয়া যায়। আমি বললাম ঠিক আছে, তাহলে অর্ডার করে দাও। তো সেই দিনে ওই 3টে এসেছিল, তো ওই 3টের একটা পিঙ্ক কালার, তো ওটা একদিন পরেছিলাম। আর এইটা একটা, এটা কিসের কি জানি না, কি কালার রিসেন্স কোম্পানিটার নাম, তো জানি না ওর কি ছিল, মানে কিসের কুপন ছিল, আমি অতটা জিজ্ঞাসাও করিনি কি কুপন। আমাকে বললো যেটা, আমি ঠিক আছে কিনে দাও। এই যে কি বাজে লাগছে দেখতে। নেল পালিশটার কালারটা সুন্দর, কিন্তু আমার নখগুলো এমন অবস্থা হয়ে গেছে না যে ভাল লাগছে না দেখতে। তো নেল পালিশ তো আমি লাগিয়ে নিলাম। আর একটা কথা, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো, আমাকে ডিএম করছো যারা, যে দিদি তুমি আগে যে কিচেন হ্যাক্স গুলো দিতে, তো সেইগুলো আমাদের অনেক কাজে লাগতো, তো সেইগুলো কবে থেকে তুমি আবার দেবে, বা কেন দিচ্ছ না এরকম। তো দেখো, কিচেন হ্যাক্স তো
অনেক কিছুই আছে, আমি তো চাইলে দিতে পারি, কিন্তু না মানে ওইটাতে না কি হয়, রিলটাকে শ্যুট করে এডিট করতে হয়, মানে আমার কাছে না এখন সত্যি কথা বলতে ওইটুকু টাইমও নেই আমার কাছে, মানে আমি দিতে পারছি না। আর যে রেসিপির ছোট ছোট ভিডিওগুলো দেখছো তোমরা, তো সেগুলো কি হয়, আমি হয়তো শ্যুট করলাম ডেইলি ব্লগের মধ্যেই পড়ে, সেখান থেকে ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে আমি হয়তো টুকটাক এডিট করে ওটাকে ছেড়ে দিই। তো এই জন্য ওইটা আর কি হয়ে যায়, আমার পক্ষে পসিবল হয়ে যায়। কিন্তু কিচেন হ্যাক সেটটা কি হচ্ছে, মানে আবার আমাকে নতুন করে শ্যুট করতে হবে, এডিট করতে হবে, আবার ছাড়তে হবে, তারপরে কি দেওয়ারও একটা টাইমিং থাকে, কারণ ওই 3টে এমনভাবে টাইমিং সেট হয়ে গেছে, ভ্লগ, ওই যে রেসিপি রিল আর একটা পোস্ট। তো তারপরে মানে সেখানে যারা কমেন্ট করছে আমার তাদেরও রিপ্লাই কমেন্ট করারও পর্যন্ত টাইম হচ্ছে না। প্লাস আমি প্রত্যেক দিন ডেলি বেসিসে যে সমস্ত আমার বন্ধুদের বাড়িতে যাই, তাদের বাড়িতেও আমার যাওয়ার একদমই টাইম হচ্ছে না। তো সেই জন্য সমস্ত কিছু ব্যালেন্স করে যদি আমার হাতে টাইম থাকে আমি নিশ্চয়ই আবার ওটা দেওয়া স্টার্ট করব। তো তোমরা এত করে যখন বলেছো, আমি আজকে একটা কিচেন হ্যাকস আমি আজকের একটা এখনই শ্যুট করে আমি একটা রিল হিসাবে পোস্ট করে দেবো, তো তোমরা সেটা দেখতে পারো। এটাই ছিল আজকের আপডেট। আর দেখতে পাচ্ছ আমি এটা পরেছি না খেয়ে আবার, কারণ আমি এটা খুলে দিয়েছিলাম অনেক দিন হয়ে গেল, যেহেতু আমি এই বুড়ো বয়সে এসে নাকটা ফুটো করেছি, তো এটা বন্ধ হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো সেই জন্য ভয় লাগছিল যদি বন্ধ হয়ে যায়, আবার যদি ফুটো করতে হয়, তো সেই ভয়ে আবার আজকে পরেছি। একটু ব্যথা আছে, কিন্তু ঠিক আছে, 2-3 দিন পরে থাকলে আবার ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ঠিক আছে, পরে আবার তখন এই ফুটোটা আবার অ্যাডজাস্ট হয়ে গেলে তখন আবার এটা খুলে অন্য আরেকটা নোজ পিন পরে নেবো। তো সেটা আমি ভেবে রেখেছি। তো পিম্পলও চলে এসছে আমার মুখে 2-1-2টো। তো যাই হোক, এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। ব্লগের মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও ব্লগটাকে, কমেন্ট করে জানাবে কোন জিনিসটা ভালো লাগলো, আর আমার থেকে কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তো আমাকে প্লিজ জানিও কমেন্ট করে। আর প্লিজ এই ব্লগটাকে যতটা পারো শেয়ার করে দিও, যাতে সবাই আমার ব্লগ দেখতে পায়। তো সেটাই। আর হ্যাঁ, তোমাদের ভালোবাসায় ফেসবুকে আমার 13,000 সদস্য সংখ্যা পূর্ণ হয়ে গেছে, যেমন আমি আগেই বলেছি। তো সেটার আমি পোস্টও করে দিয়েছি। তো তাড়াতাড়ি করে ফলো করো, যাতে খুব তাড়াতাড়ি আমরা 14,000 ফ্যামিলি সদস্য সংখ্যা পূর্ণ করতে পারি। কারণ আমি আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলে রেখেছিলাম যে 15,000 হয়ে গেলে আমি একটা Q&A সেশন করব, ফার্স্ট Q&A ভ্লগ করব। তো যদি আমার 15,000 ফলোয়ার হয়ে যায় তো এবারে সেটার জন্য তাড়াতাড়ি করে সবাই ফলো করে দাও ফেসবুকে আমার এই ছোট্ট পেজটাকে। নাম তো জানো, অনন্যা মিমি চক্রবর্তী। আর ইউটিউব থেকে যে সমস্ত নতুন বন্ধু দেখছো, প্লিজ তোমরা ব্লগটাকে ফুল ওয়াচ করো, ফুল ওয়াচ করে দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন যারা দেখছো তারা প্লিজ আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট আর একটা লাইক আমাকে খুব মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানাতে। আর এই যে ভিডিও বানাচ্ছি, তো এটা বাই প্যাশন আমি ভিডিও বানাচ্ছি, মানে আমার এটা ভালো লাগে করতে, তাই আমি করি। মানে এটা এমন না যে এটা আমার অপশন, মানে কি বলবো, আর্নিং অপশন বা আর্নিং সোর্স। আমি কিন্তু কোনো রকম কোনো কিছু আর্নিং করি না এখান থেকে। তো জাস্ট আমার ভালো লাগে তাই আমি ভিডিও বানাচ্ছি। কারণ আমরা চাই আমাদের পুরনো দিনগুলোকে যদি একটা জায়গায় করে রাখা যায়, যে সমস্ত দিন আমরা কাটাচ্ছি, তো পরে আজ থেকে 5 বছর পর সেই জিনিসটাকে দেখে দেখে হয়তো আমরা ফিল করব যে হ্যাঁ, এই দিনটা আমরা এইভাবে কাটিয়েছিলাম। তো আমি অ্যাকচুয়ালি ওই জন্যই আমার এই ভিডিও বানানো, তাছাড়া আর কোনো রিজন নেই। আর মন থেকে আমি এটা করি, আমার খুব ভালো লাগে। তো তোমাদের যদি একটু সাপোর্ট মানে পাই তাহলে খুব ভালো লাগবে, তাহলে কি আমি আরও এগিয়ে যেতে পারবো। তো আজ তাহলে আসি, বাস এইটুকুই বলার ছিল। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভ্লগে। দেখতে থাকো কানেক্ট টু মিন্সেস ব্লগ।